জোসনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ভিডিও স্টার্ট করছি। এই ভিডিওটা হলো রিকোয়েস্টের ভিডিও। অ্যাকচুয়ালি তোমরা জানো আমরা বেশিরভাগই কিন্তু মন্দির নিয়ে ভিডিও করে থাকি। তো একজন আমাদের জানালো যে দিদি তোমরা তো পুরনো মন্দির নিয়ে ভিডিও করো, তো এখানে মানে অমুক জায়গায় 500 বছরের পুরনো মা বিশালাক্ষীর মন্দির আছে। আমাদের তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মা বিশালাক্ষীর মন্দির আমি শুধুমাত্র আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল অজানা শহর, ওখানে তোমরা ভিডিও পেয়ে যাবে রত্নাবলী টেম্পল। ওখানেই একমাত্র আমি দেখেছি মা বিশালাক্ষী বিরাজমান। ওখানে মানে ডেলি তোমার দুবেলা করে মায়ের পুজো হয়। তো উনি আমাদের জানালো যে অমুক জায়গায় মা বিশালাক্ষীর একটা মন্দির আছে। মন্দিরের অবস্থা এখন ধ্বংসাবশেষের দিকে, কিন্তু তুমি ওখানে যেতে পারো, ভিডিও করতে পারো। মন্দিরটা 500 বছরের পুরনো। তো ওনাদের রিকোয়েস্টে আমি আজকে এই মন্দিরে এসেছি ভিডিও করতে। তো ভালোই লাগছে, বেশ ভালোই পুরনো মন্দিরটা, কিন্তু মন্দিরের দেওয়ালের মধ্যে তোমার পুরনো তোমার কি বলবো রামায়ণের অনেক কিছু আর নানা রকমের মানে কি বলবো পোড়া মাটির দিয়ে খুব সুন্দরভাবে আগেকার দিনের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। তো সেটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে, মানে ভিডিওটা স্টার্ট করলাম। এবার আস্তে আস্তে তোমাদের মন্দিরটা খুব ছোট, কিন্তু বহু মানে 500 বছরের পুরনো মন্দির। এখানে কিন্তু মায়ের মূর্তি নেই, মায়ের বেদিতেই পুজো হয়। আর দীপান্বিতা অমাবস্যাতে তোমার সেদিনকেই কিন্তু এখানে মা বিশালাক্ষীর পুজোটা বড় করে ধুমধাম করে করা হয়। তো এখানে এখানে লোকেদের সাথে আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু ব্যাপারটা আমরা জানতে পেরেছি। তো চলো কিভাবে এই মন্দিরে আসবে, তোমাদের কিভাবে এই মায়ের দর্শন করবে, পুরো ডিটেলসে আমি তোমাদের এখানে বলে দেবো। এখানে যেমনি দুবেলা নিত্য পুজো হয় সেটা তো হয়েই থাকে, কিন্তু ওই বললাম কালী পুজোর দিনকে কিন্তু এখানে ধুমধাম করে পুজো হয়। চারদিকের পরিবেশটাও খুব সুন্দর, আমাদের তো খুবই ভালো লাগছে। তো চলো আর কথা না, এবার পুরো মন্দিরটা ঘুরে দেখি। বন বিশালাক্ষী দেবীর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলাধীন সিঙ্গুরের পুরুষোত্তমপুরে অবস্থিত 2 শতাধিক বছরের প্রাচীন এক মন্দির। বহু বছর ধরে গজিয়ে ওঠা বৃক্ষরাজি শিখরে ধারণ করে মন্দিরটি গাছ মন্দিরেও পরিণত হয়েছে। এই মন্দিরটি অলৌকিক দেবী মাতা বন বিশালাক্ষীর উদ্দেশ্যে নিবেদিত। স্থানীয়রা বিশালক্ষীও বলে থাকেন। বিশালাক্ষী অর্থাৎ বিশাল অক্ষী বা চোখ। দেবী বিশালাক্ষী মাতা পার্বতীরই একটি রূপকল্প, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার বিদ্যা চক্ষু দিয়ে দেখতে পান। বাংলার কৃষিজীবী বনজীবী সমাজে দেবী বিশালাক্ষীর প্রভাব অপরিসীম। গ্রাম বাংলার বহু জায়গায় দেবী বিশালাক্ষী পূজিত হন। সিঙ্গুরে এই মন্দিরটি তেমনই একটি গ্রাম্য মন্দির। সিঙ্গুরের প্রাচীন নাম ছিল সিংহপুর। খ্রিস্টপূর্ব 700 অব্দ এখানে রাজত্ব করতেন মহারাজা সিংহবাহু। তার নাম থেকেই এলাকার এই নামের উৎপত্তি। জনশ্রুতি অনুসারে স্থানীয় এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ একজন তন্ত্র সাধকের সাহায্যে নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। মন্দিরের সামনের দেওয়ালে বেশ কিছুটা ওপরে প্রথিত টেরাকোটার প্রতিষ্ঠান ফলকের উল্লেখ অনুসারে 1662 শতাব্দী অর্থাৎ 1740 সালে এই টেরাকোটার মন্দিরটি নির্মিত হয়েছিল। এই এলাকার মধ্যে দিয়ে একদা বয়ে যেত সরস্বতী নদী। নদীপথের যাত্রী ও নবিকরা নিরাপদ যাত্রার প্রার্থনা করে পুজো দিতেন এই মন্দিরে। উঁচু ভিত্তিবেদিত ওপরে প্রতিষ্ঠিত চারচালা শৈলীর দক্ষিণমুখী এই মন্দির 3 খিলানের দ্বার বিশিষ্ট ছিল, যার মধ্যে 2টি খিলান এখন বন্ধ। মন্দিরের গর্ভগৃহের একমাত্র প্রবেশদ্বার কাঠের দরজাটি সুন্দরভাবে চিত্রিত। এই দুপাশে 2টি কারুকার্য মণ্ডিত স্তম্ভ এবং উপরে টেরাকোটার ফলকের নকশা আছে। মন্দিরের সামনের অংশ টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ, তবে শিখর দেশে আগাছার ভিত্তিতে মন্দিরের ভবন ও টেরাকোটার অলঙ্করণ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের অভ্যন্তরে কোনো দেবী মূর্তি নেই। একটি পিতলের ঘটে দেবী বিশালাক্ষীর পুজো হয়। মহাকাল এবং
কাল ভৈরবের পতিত হিসাবে দুটি পাথরখণ্ড আছে ঘটের কাছে। তাছাড়া মন্দিরের মধ্যে আছে পঞ্চমুণ্ডির আসন। মন্দিরের ভিতরে আলোর ব্যবস্থা নেই। জনশ্রুতি দেবী স্বপ্নাদেশে এই মন্দিরের ভেতরে শুধু মোমের বাতি আর প্রদীপ জ্বালানো হয়। প্রতিদিন সকাল 10টায় নিয়ম করে পুজো হয়। এবার বলি এই মন্দিরে পৌঁছাবেন কিভাবে। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে সিঙ্গুর নেমে স্টেশনের দক্ষিণ দিকে SN মল্লিক রোড থেকে টোটো বা অটোতে পুরুষোত্তমপুর ব্রাহ্মণপাড়া আসতে হবে। সেখানে রাস্তার ডান দিকেই একটি নবনির্মিত শিব মন্দির, বাম দিকেই মাতা বনবিশালাক্ষীর গাছ মন্দির। তো বন্ধুরা, আশা করছি মন্দিরটা তোমাদের ভালোই লেগেছে, কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি কিন্তু এত জায়গার ভিডিও করেছি, শুধুমাত্র দুটো জায়গারই ভিডিও, মানে দুটো মন্দির পেলাম। এক হলো এই মন্দির, আর একটা যেটা আমি প্রথমেই বলেছিলাম রত্নাপল্লী টেম্পলে মা বিশালাক্ষীর পুজো হয়। এই দুটো মন্দিরই আমি পেয়েছি আপাতত এই পুরো ওয়েস্ট বেঙ্গলের। মেইন মায়ের মন্দির কিন্তু রয়েছে বেনারসে, মানে আমার জানা কথা যে বেনারসে কিন্তু মায়ের মন্দির রয়েছে। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে। তো তোমরাও যদি আসতে চাও চলে আসতে পারো, কোনো একটা সময় এসে মায়ের বেদির দর্শন করতে পারো। কিন্তু মায়ের মেন যে পুজোটা হয় সেটা কালী পুজোতে হয়, যদি তোমরা পারো তাহলে আসতেই পারো। তো আজকে এটুকুই বলে এই ভিডিওটা শেষ করব। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো, টাটা।